যানবাহন আছে খুব দ্রুত গতিতে চলে, সেই যানবাহনের নাম হলো টমটম, ঘোড়ার গাড়ি অথবা ঠেলার গাড়ি অথবা ভ্যান অথবা পায়ের রিক্সা। এই সমস্ত গাড়ি যে সমস্ত রোডে চলে সেই রোডে আমাদেরকে চালানোর জন্য অনুমতি দেওয়া হোক। এইটাই আমাদের আহ্বান। এইটাই আমরা আরো একটি কথা, এই যে প্রতিবন্ধী দিবস, বিভিন্ন দিবস সরকার এতদিন পালন করে আসছে খুব মাস্তি করে, তবে আমাদের এই যে অসহায় মানুষ আমরা, আমাদের যে প্রতিবন্ধী দিবস সেই দিবসে কোনো আনন্দ নাই, উৎসব নাই, কারণ আমরা সবাই অসহায় করি, আমাদের কাছে টাকা পয়সা নাই, ধন-দৌলত নাই যে আমরা উৎসবটা খুব ধুমধাম করে পালন করব। তবে আমরা আশা করি আগামী দিন যে সরকার আসে না কেন সে জানি আমাদের কাছে একটু লক্ষ্য করে, যাতে আমরা প্রতিবন্ধী ভাই একটু আনন্দ উৎসব করতে পারি এই দিবসের জন্য। আর আমাদের এই যে পুলিশ প্রশাসন একটা হয়রানির শিকার আমরা প্রতিবন্ধী ভাই হই, এটা আমরা বিগত সরকারের আমলে ছিল আমাদের জন্য এই হুলিয়া না। তবে আমরা দয়া চাই, ভিক্ষা চাই না, কর্ম চাই, কর্ম করে বাঁচতে চাই। যেহেতু আল্লাহ নবীজি বলেছেন যে আমার শিক্ষা তোমরা করো না ভিক্ষা, তাই আমরা সে নবীর উম্মত, আমরা ভিক্ষা করতে চাই না, কর্ম করতে। মানববন্ধন থেকে বাংলাদেশ সরকার এবং প্রশাসনের নিকট আমাদের দাবি থাকবে, প্রতিবন্ধীরা জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী সমাজ যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে সেই ঘর বোঝা ছিল, সমাজের জন্য বোঝা ছিল, রাষ্ট্রের জন্য বোঝা ছিল। আজকে কিন্তু প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীরা আজকে জাতিকে দেখিয়ে দিয়েছে আর সমাজের বোঝা হয়ে থাকতে চায় না। সেই জন্য জাগরণের ব্যানারে 1800-এর অধিক প্রতিবন্ধী ভাইয়েরা যাদের অঙ্গ নাই, যাদের শরীরে এমন অবস্থা সৃষ্টি হয়েছে কারো সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারে না, তারা আজকে জাগরণের ব্যানারে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তাদের পরিজনকে এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের অলিতে গলিতে ঢাকাবাসীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলছে? আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 52-এর ভাষা আন্দোলন দেখিনি, আমরা স্বৈরাচারের পতন দেখে গ্রাজুয়েট পার্সেন্ট ছেলে হয়ে আজকে এই দেশের প্রশাসন আমাকে কর্ম দিতে ব্যর্থ হয়েছে বিদায় রিক্সার হ্যান্ডেল চালিয়ে আমার পরিবারকে আমি ভরণ পোষণের ব্যবস্থা করেছি। আমি চলাফেরা করতে পারি না, আমার পা প্রশাসনের অবহেলার কারণে সেই ঘোড়ার গাড়ি যার কোনো ব্রেক নাই, যার কোনো শৃঙ্খলা নাই, সেই ঘোড়ার গাড়ি আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি 3 বছরের অধিক বিছানার মধ্যে শুয়ে মৃত্যুর সাথে আমি যন্ত্রণা করেছি। সেই রকম যদি বলতে চাই আজকে শেষ হবে না, যেহেতু এটা একটা প্রসিদ্ধ জায়গা, এখানে দীর্ঘ সময় বক্তব্য রাখা যাবে না। কলম সৈনিক বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনাদের কলমের ছোঁয়ার কারণে দেশের ইতিহাস পরিবর্তন হয়, আপনাদের লিখনের মাধ্যমে এই দেশের ইতিহাস পরিবর্তন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা তো আপনাদের সমাজের একজন সন্তান, হয়তো আপনার ভাই হতে না পারি, কিন্তু আমি তো বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমরা অনুরোধ করব, আমাদের কোনো অর্থ নেই, আমরা এই কাজ করে এই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে এই অসংখ্য ভাইদেরকে, এই যে আমি পন্না ভাইয়ের কথা বলেছি, একটু হাতে নেন, যার 2টি মুষ্টি নাই, যার 2 হাতের কোনো মুষ্টি নাই, উনি কর্ম করে উনি ওনার পরিবার রক্ষা করে, উনি এই কাজ করতে গিয়ে প্রতিবন্ধীদের সাথে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে উনি এখনো পর্যন্ত সংসার করতে পারেন। আমরা এই কলম সৈনিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে আমাদের দাবিগুলো যায়।